আমরা কিছু মানুষ মরতে চাই, আপনাদেরকে মেসেজ দিয়ে গেলাম। আমরা কিছু মানুষ মরতে চাই এবং মরার দৃষ্টান্ত হয়েছে কিনা, মনে করেন এই যে ঘরটা হলো, এই ঘরটা, এই ঘরের দৃশ্যমান যেটা, অথবা এরকম ফাঁকা ঘর আরো যা আছে, এই ফাঁকা ঘরের উপরে যতগুলো ইটা আছে, নিচে অনেক ইটা আছে না, হ্যাঁ আছে কিনা? তাহলে নিচের ইটারা যদি বলে আমরা দৃশ্যমান থাকবো, তাহলে কি এই ঘর ফাঁকা করা যেত? হ্যাঁ যেত কিনা? সবাই যদি উপরে থাকতো, সবাই যদি দৃশ্যমান থাকতো, ফাঁকা করা যেত? যেত না। তার মানে কিছু দাফন হইতে হবে। আমরা কিছু মানুষ মরতে চাই, আপনাদেরকে মেসেজ দিয়ে গেলাম। আমরা কিছু মানুষ মরতে চাই এবং মরার দৃষ্টান্ত হয়েছে কিনা, এই যে মরছে। এখন আমার বাঘ খুঁজে যে আমরাও মরছিলাম, তালিকা করে, হ্যাঁ আমার শিবিরের তালিকা করে ফেস করে, তো মা বাবা বলে যে এটা সন্তান, এটা আমার ছেলে, এমন হয়েছে। সেকেন্ড কথা যেটা বলতেছিলাম, যে আপনাদের জন্য, আপনাদের এই কাজগুলো করতে গিয়ে আপনাদের প্রতিনিধি দরকার, বুঝছেন কিনা? এই রাষ্ট্রটা যদি কি হয়, শাসনের ভার আমাদের কাছে আসে, তাহলে আপনাদের মধ্যে দিয়ে এই বাড়িতে সবসময় কি আমরা প্রতিনিধিত্ব করতে পারবো? আপনাদের এই প্রতিনিধি হওয়া দরকার, ঠিক আছে কিনা? তাহলে এই প্রতিনিধি হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগে, বুঝছেন কিনা? আমাদের সাথে প্রতিনিধি হলে কিছু ক্রাইটেরিয়া লাগে। কি কথা? সেটা হচ্ছে আপনারা যাচাই করিয়েন, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, আলোকে আলো বলা, অন্ধকারকে অন্ধকার বলা, কেমন? অপরাধ কম করা, সঠিক রাস্তায় হাঁটা, ঠিক আছে কিনা? এইরকম কিছু কাজ যিনি বেশি প্র্যাকটিস করবেন, ওনাকে আমরা আমাদের প্রতিনিধি বানাবো। তার মানে আমি ওনাদেরকে বলেছি যে আপনাদের প্রতি ওয়াচ রইল, যিনি এইরকম সত্যকে সত্য বলতে জানে, মিথ্যাকে মিথ্যা বলতে জানে, আলোকে আলো বলতে জানে, অন্ধকারকে অন্ধকার বলতে জানে, এইরকম একজন দাদাকে আমরা সামনে নিয়ে আসবো আমাদের প্রতিনিধি হিসেবে। ধরে নেন যে কোনো সুযোগ পালে উনি রাষ্ট্রযন্ত্রের মালিকই হবেন, রাষ্ট্রের সিস্টেমে।